আপনাদেরকে একটা জিনিস দেখায় যে এই ধরনের লেজার লাইটগুলো এখন ব্যাপক হারে আমরা কিনছি। কেনার পরে কিছুদিন ব্যবহার করার পরে আমাদের কি হচ্ছে যে এই ধরনের চার্জারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি এই ধরনের চার্জারগুলো নষ্ট হয়ে যায়, লেজার লাইটের চার্জারগুলো নষ্ট হয়ে যায়, আপনারা খুব সহজে বাসা বাড়িতে একটা অটোকাট চার্জিং সার্কিট দিয়ে আপনারা পুনরায় আবার ব্যবহারযোগ্য করতে পারেন। এটা ডাইরেক্ট কারেন্ট ছিল, তখন আপনার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আরো ভালো মতন। তো চলুন আপনাদেরকে সেই কাজটি শিখিয়ে দিই। আমরা চার্জারটা অলরেডি খুলে নিয়েছি। আর এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অটোকাট চার্জিং সার্কিটে বি প্লাস বি মাইনাস, এই বি প্লাস বি মাইনাস, এই বি প্লাস বি মাইনাসে আমাদেরকে দুটা তার আগে সোল্ডার করে নিতে হয়। তার আগে আমরা যে কাজটি করব, এটা আমরা পরে করলেও হবে, সমস্যা নাই। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো যে আমাদের যে সার্কিটে যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনে আগে আমরা লাইনটা দিয়ে দিই, প্লাস এবং মাইনাসটা আমরা এখানে সোল্ডার করে দিই। তাহলে জিনিসটা আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা এখানে বি প্লাস, আমরা যে কাজটি করব আমাদের প্লাস লাইনে প্লাসটা দিয়ে দেব, প্লাস লাইনে প্লাসটা দিয়ে দেব, জাস্ট প্লাস লাইনে প্লাস দিয়ে দিলাম। এবং এই যে মাইনাস যেটা আছে, মাইনাসে মাইনাসটা দিয়ে দিলাম। আর এখানে একটা বলে রাখি আপনাদেরকে, মাইনাসটা দিয়েছি কিন্তু প্লাস লাইন যেখানে দেবো এখান থেকে আমরা লাইনটা ডিসকানেক্ট করে নিয়েছি, কেটে নিয়েছি, যেন কোনো রকম এই বোর্ডটার সাথে ওই বোর্ডের কোনো সম্পর্ক যেন না থাকে। এই জিনিসটা আপনারা খেয়াল রেখে কাজ করবেন। তো আমরা কি করবো, এটা আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পর এই যে এইখানে যে এলইডি লাইটের যে জায়গাটা ছিল, এই বরাবর আমরা এখন হলো এটা দিয়ে দেবো। দেখুন আমি যেভাবে করব আপনারা এইভাবেই করবেন, হ্যাঁ? তাহলে আপনাদের কাজে কোনো রকম সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে আপনারা জিনিসটা ব্যবহারযোগ্য করতে পারবেন। অনেক সময় না অনেক প্রজেক্ট তৈরি করে কাজ হয় না, তাই না? তো আমরা যেভাবে বলবো এভাবে চেষ্টা করবেন, আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই, ঠিক আছে? আমরা এখানে এটি আটকে দেব। আমাদের এটা আমরা এটা আটকে দিলাম, হ্যাঁ, বসাই দিলাম এই যে স্প্রিংটা। এখন হলো আমরা এটা বোর্ডটা আটকে দেবো। আমরা এই যে দুইটা তার বের করলাম, এই যে মাইনাস এবং প্লাসের জন্য। এখন আমরা এটা স্ক্রু মেরে দিই। আমরা তারটা বের করে নিলাম, এখন হলো স্ক্রু মারা হয়ে গেছে। এখন হলো আমরা সুপারগুলো আঠা দিয়া, এই যে হালকা করে সুপারগুলো আঠা নিয়ে নেবেন। নেওয়ার পর অটোকাট যে চার্জিং সার্কিটটি আছে, এই সার্কিটটি বসিয়ে দিবেন। ইজি কাজ, একবার সিম্পল। বসাই দিলেন, বসাই দেওয়ার পরে এইখানে আপনারা বি প্লাস বি মাইনাস, এবার হলো এই যে তারটা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, প্লাসটা দিয়ে দিলেন এবং মাইনাসটা দিয়ে দিলেন। খুব চমৎকার একটি কাজ হয়ে গেল আমাদের। আমরা এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন হলো আমাদের যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা আমরা এখানে দিয়ে দিব। এই যে আমাদের এটা চার্জ নিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের এটা চার্জ হচ্ছে। এবং আপনারা চাইলে এটা যখন ফুল চার্জ হবে, আপনার দিন রাত 24 ঘন্টা ফেলে দেন, কোনো সমস্যা নাই। ফুল চার্জ হয়ে গেলে এখানে সবুজ চিহ্নটা দিয়ে দিবে, তাহলে আপনার ফুল চার্জ হয়ে গেল, ঠিক আছে? তো এই ধরনের লেজার গুলো যারা ব্যবহার করছেন তাদের জন্য একটা ভালো জিনিস একটা আমি শিখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।